একটা জিনিস মানতেই হবে, অঙ্কুশদার বুকে ভাই বিরাট দম। যেটা বলে সেটা কাজে করে দেখাতে পারবে, আর সেটা কাজে কতটা ফলপ্রসূ হবে সেইটা আমরা ঈদে, অর্থাৎ রোজার ঈদে সিনেমা হলে গিয়ে দেখব। মির্জা আসছেই। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দারুণ একটা বিষয় চোখে পড়লো, আর এটা নিয়ে ডেফিনেটলি কথা বলতে হবে। আমি দেখলাম 8-9 ঘন্টা আগে অঙ্কুশদা একটা ছবি পোস্ট করেছে, যেখানে অঙ্কুশদা এবং তার যিনি বডি ডামি বা বডি ডাবল তাকে নিয়ে, মানে যে অ্যাকচুয়াল স্টান্টগুলো করছে, খুব ভয়ঙ্কর স্টান্ট কিছু দেখানো হবে, কেননা এই ছবিতে অ্যাকশন পোর্শন প্রচণ্ড স্ট্রং থাকবে এমনটাই জানতে পারা যাচ্ছে। তো তোমরা জানবে নিশ্চয়ই যে রিসেন্টলি অঙ্কুশদা কিন্তু ইনজিওর হয়েছিলেন, তার পায়ে চোট পেয়েছিলেন। তো যে কারণের জন্য কয়েকটা দিন একটুখানি কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল তাকে, অর্থাৎ মির্জার শুটিং কিছুদিন বন্ধ ছিল, বাট আবার 3-4 দিন আগে থেকে কিন্তু মির্জার স্কেডিউল শুরু হয়ে গেছে। তো গতকাল রাত্রিবেলার দিকে অঙ্কুশদা তার বডি ডাবলের সাথে একটি ছবি পোস্ট করে, এবং এত অ্যাকিউরেট বডি ডাবল, সত্যি প্রশংসা করতে হবে। এই ভদ্রলোকের নাম হচ্ছে সাহিল, কেননা হ্যাশট্যাগ সাহিল লেখা আছে আমি দেখলাম, এবং এত অ্যাকিউরেট দেখতে লাগছে দুজনকে, মানে পাশাপাশি দুজনকে, মানে মুখশ্রীতে মিল নেই, এটা একদম ঠিক, মুখটায় মিল নেই, বাট মুখ বাদে ফিজিক বলি, হাইট বলি, গেট আপ বলি, ওই চশমাটা পরা, ওরকম দাড়ি, ওরকম হেয়ার স্টাইল, তোমরা বলো যখন বডি ডাবল স্টান্ট করবে তখন আমরা কেউ ধরতেই পারবো না। আর এটাও একদম পুঙ্খানুপুঙ্খ দেখার দায়িত্ব থাকে ডিরেক্টরদের ওপর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুমিত, সাহিল তারা ভীষণ ভালো ডিরেকশন দিচ্ছেন মির্জা ছবির। আর আমি অঙ্কুশদাকে একটা প্রচণ্ড বড় কুর্নিশ জানাতে চাই। দেখো, যে ছবিতে ভয়ঙ্কর স্টান্ট থাকে ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে বডি ডাবল বা বডি ডামি ইউজ করা হয়, এটা নানান ছবির ক্ষেত্রেই হয়, আমি যে কোনো ইন্ডাস্ট্রির ছবির ক্ষেত্রেই বলছি। সকলে তো আর টম ক্রুজ নয় যে নিজের স্টান্ট নিজে করবেন। বা রিসেন্টলি জানতে পারা যাচ্ছে যে শাকিব খান, তিনি রাজকুমার ছবির স্টান্টগুলো নাকি 99% নিজেই করেছেন। এরকম তো খুবই অল্প, খুব রেয়ার বিষয় দেখা যায়। কিন্তু এরকম কতজনকে দেখা যায় যে ছবি রিলিজের আগে তার বডি ডামিকে সামনে নিয়ে আসা, দর্শকের সামনে নিয়ে আসা, যে দেখো ভাই স্টান্টটা কিন্তু আমি নই, এই ছেলেটি করছে। এটা যে দেখানো দর্শককে, এই যে অনেস্টিটা, এটা কিন্তু অঙ্কুশদা করেছে, এটা মানতে হবে, এটা ডেফিনেটলি মানতে হবে। এবং মির্জা প্রচণ্ড ভালো একটা গল্পের ওপরে তৈরি। যদি সব কিছু ঠিক থাকে, মির্জা ছবিটা কিন্তু সত্যিই বক্স অফিসে একটা ভালো পারফরমেন্স করার আশা কিন্তু রাখছে। ঈদে আমরা জানি ময়দান আসছে, বড়ে মিয়া ছোটে মিয়া আসছে, এই দুটো হিন্দি ছবি আসছে। দেবারা পোস্টপন্ড হয়ে গেছে, আসছে না। এবার যদি জিদ্দার বুমেরাং আসে তাহলে সেটা অ্যানাউন্সমেন্ট হবে। তবে খবর যা আছে, এখনও বলছি, জিদ্দা কিন্তু মানে বুমেরাং নিয়ে ঈদেই আসার প্রচণ্ড পরিকল্পনা, এবং সেটা আমরা আর কামিং 7 ডেজের মধ্যে জানতে পারবো যে জিদ্দা ঈদেই আসছেন কি না। পোস্ট প্রোডাকশনের কাজ দুরন্ত গতিতে এগোচ্ছে, মানে প্রচণ্ডভাবে তাড়াহুড়ো করে সুন্দর করে এগোচ্ছে, গুছিয়ে এগোচ্ছে। এখনও মির্জা ছবিটা ফ্লোরে আছে আমরা জানি, কিন্তু বুমেরাংয়ের শ্যুট কিন্তু অনেক দিন আগেই র্যাপ হয়ে গেছে, এটা তোমরা সবাই জানো। কাজেই খুব সুন্দরভাবে ঈদে দুটো ছবি, বাংলা দুটো ছবি যদি চলে আসে, সেক্ষেত্রে মির্জা একদম অন্য রকমের একটা গল্প, বুমেরাং একদম অন্য রকমের একটা গল্প, কোনোটার সঙ্গে কোনোটা ক্ল্যাশ হওয়ার বিষয় নেই। আমি আগেও বলেছি যে আমি চাই জিদ্দা এবং অঙ্কুশদা একসঙ্গে আসুক, তবে তো আমরা বুঝতে পারবো। দর্শকের কাছে যদি একটা হাটকে কন্টেন্ট দেখার সুযোগ থাকে, যেমন ধরে নাও বুমেরাং একটা রোবট নিয়ে, মানে রোবট বিষয়পত্র থাকবে, যেটা বাংলায় খুব একটা হয় না, হাটকে একটা কন্টেন্ট আমরা বলতে পারি, এবং রোবোটিক সায়েন্স দেখানো হবে, সেখানে উন্নত টেকনোলজি দিয়ে কাজ করা হচ্ছে, স্বাভাবিক সিনেবট ক্যামেরা সব ইউজ করা হচ্ছে, সুপার ন্যাচারাল বাইক দেখানো হবে। তো এটা একটা হাটকে কনসেপ্ট, আর মির্জা একটা হাটকে কনসেপ্ট। এইবারই তো বুঝতে পারবো আমরা অ্যাকচুয়ালি বাংলা দর্শক কি দেখতে চায়, হাটকে কন্টেন্ট দেখতে চাইছে, নাকি ওয়েল মেড হলে একটা মেন স্ট্রিম মশালা ছবিও দেখতে চাইছে। তাই জন্যই এটা দেখার দরকার যে মির্জা এবং বুমেরাং যদি একসঙ্গে আসে, সেক্ষেত্রে দর্শকের চাহিদা কোনটার উপরে বেশি থাকছে। আমরা সবাই জানি জিদ্দা সুপারস্টার, হি ইজ আ সুপারস্টার অফ টলিউড ইন্ডাস্ট্রি, আমরা সবাই জানি। বাট অঙ্কুশদা স্টার, এটাও ঠিক, কিন্তু যেভাবে আসছে অঙ্কুশদার কেরিয়ার ঘুরে যেতে পারে কিন্তু, যদি এটা ওয়ার্ক করে যায়, যদি মির্জা ওয়ার্ক করে যায়। ধারণা দেখে বা শুটিংয়ের ছবিপত্র যেগুলো টুকটুক টুকটুক করে লিক হয়েছে, সেইগুলো দেখে মনে হচ্ছে ভাই গল্প তো কিছু তৈরি হচ্ছে। ডেফিনেটলি আমি সবসময় মেন স্ট্রিম মশালা মুভির ফ্যান, আমি ডেফিনেটলি মির্জাকে অনেক সাপোর্ট করছি, আমি বুমেরাংকেও অনেক সাপোর্ট করছি। জিদ্দা আবার অন্যভাবে আসছেন,
দেখা যাক, সবটাই ডিপেন্ড করছে বাঙালি দর্শকের ওপরে, তারা কি দেখতে চাইছে, তাই না? শুধুমাত্র ওটিটি রাইটস বা স্যাটেলাইট ভ্যালু দিয়েই তো ছবি হিট বা ব্লকবাস্টার হয় না। হ্যাঁ, ডেফিনেটলি হয়, কিন্তু আলটিমেটলি তো তারা বড় পর্দার জন্য ছবি বানান। তাই দিনের শেষে এটা দেখতে হবে যে দর্শক কিভাবে নিচ্ছে ছবিটাকে। বিজনেসের দিকটা আমি সরিয়েই রাখলাম না হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মির্জা নিয়ে চূড়ান্ত আশাবাদী, আমি বুমেরাং নিয়েও খুব আশাবাদী। দেখা যাক, আমি যে ছবিটার টিকিট আগে পাবো আমি সেই ছবিটাই আগে দেখবো, পরিষ্কার কথা। হ্যাঁ, ডেফিনেটলি হিন্দি ছবির টিকিটই আগে পাবো, কেননা আমাদের এখানে তো যত ভালোই বাংলা ছবি হোক, হল মালিকেরা আগে বাংলা ছবিকে শো দেবে না, এটা আমাদের দুর্ভাগ্য। এটাই আমাদের সঙ্গে সাউথ ইন্ডাস্ট্রির তফাৎ, ফারাক, যেটাই বলো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে, টাটা।